সমস্ত গণতান্ত্রিক যে আন্দোলনগুলো রয়েছে সম্মুখ সারিতে থেকে তারা কিন্তু সেই নেতৃত্ব দিচ্ছে। কিন্তু যখন আমরা আসলে দেখতে পাই যে রাজনৈতিক সিদ্ধান্তের জায়গাটি, তখন কিন্তু দেখা যায় যে নারীর হিস্সা সেখানে আসলে জিরো। কেন বলছি? আমাদের যে আরপিও আইন রয়েছে সেখানে গণপ্রতিনিধিত্ব যে আদেশ রয়েছে সেখানে খুব স্পষ্টভাবেই বলা রয়েছে যে প্রত্যেকটি রাজনৈতিক দল যে রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর প্রতিটি কমিটিতে এবং সেন্ট্রাল কমিটি সহ সব কমিটিতে কিন্তু 33% নারীদের অংশগ্রহণ সেটিকে নিশ্চিত করতে হবে। এবং এটার একটা বড় দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশন, যে তাদের কিন্তু আসলে দায়িত্ব যে এই বিষয়টি তারা দেখভাল করা। কিন্তু নির্বাচন কমিশন দেখছেন তো, দেখছেন সেটা তো আসলে আমরা দেখি যে থিওরিটিক্যালি সেটা রয়ে গেছে, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি যদি দেখেন, এবারের কথা আমরা যদি বলি যে 51টি রাজনৈতিক দল তার নির্বাচনে অংশগ্রহণ করছে এবং এর মাঝখানে মোর দেন মানে মেজরিটি দল যারা রয়েছে সেখানে কোনো নারী প্রার্থীকে কোনো ধরনের কোনো মনোনয়ন দেওয়া হয়নি। এবং অন্যান্য বাকি যে দলগুলো রয়েছে তারাও যতটুকু দিয়েছেন সেখানেও আসলে এটা এত নগণ্য সংখ্যাটি যে সেটি আসলে উল্লেখ করার মতো না। যেখানে আমাদের আরপিওতে বলা আছে যে 33% নারীর অংশগ্রহণ সব ধরনের কমিটির থেকে শুরু করে সেন্ট্রাল কমিটিতেও থাকতে হবে। তো যখন তারা রাজনীতির মাঠে তারা নেই এবং এই 33% নারীকে আসলে এই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদেরকে ইনভলভ করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে তো এই নমিনেশনের ক্ষেত্রে ইলেকশনের সময় এই বিষয়গুলো হবেই, কি করে তারা পার্টিসিপেট করবে। তো দেখা গেছে যে অনেক দল মানে স্বাধীনতার পরবর্তী থেকে, এটা 72 সালের একটি আদেশ, তো তার পরবর্তীতে এত পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে, কত ধরনের আইন হয়েছে, বিভিন্ন দল দীর্ঘ সময় ধরে তারা টানা ক্ষমতায় থেকেছেন, তারপরেও কিন্তু আমরা আসলে নারীর এই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জায়গাটি, নারী প্রধানমন্ত্রী, নারী বিরোধী দলীয় নেতা, নারী স্পিকার থাকা সত্ত্বেও কিন্তু আমরা এখন পর্যন্ত সেটি অ্যাচিভ করতে পারিনি। এর কি কোনো সুফল এসছে এই নারী নেতৃত্বের সুফল? জি, হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম সুফল আসবে, কিন্তু এখন আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের আসলে প্রতিবন্ধকতা। এই কম সংখ্যক যে নারী যারা রয়েছেন তারাও যখন তাদের এই রাজনৈতিক প্রচারণায় তারা মাঠে নামছেন, দলগুলোর অধীনে তো যে নারীরা ইলেকশন করছেন তারা ঠিক আছে, তারা এক ধরনের দলের ছত্রছায়ায় আছেন, কিন্তু ধরেন স্বতন্ত্র যারা ইলেকশন করছেন অনেক নারীরা, সেই সমস্ত নারীদের বা দলের অধীনেও যারা আছেন সেই সমস্ত নারীদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি নানান ধরনের সামাজিক প্রতিবন্ধকতা, নানান ধরনের সাইবার বুলিংয়ের শিকার তারা হচ্ছে, নানান ধরনের হুমকি হামলা, এত কিছু শিকার হচ্ছেন যে এই জায়গাটিতে আমরা কিন্তু কোনোভাবেই তাদের এই নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না। তাদের যে একটা স্মুথলি যে তারা অপারেট করবেন এই ফাংশনটা, এটা কিন্তু এখন পর্যন্ত আমরা কোনোভাবেই নিশ্চিত করতে পারছি না।